হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি। এটা তৈরি করা খুবই সহজ, আর কতটা সহজ তা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর কাঁচা আমের জেলি তৈরি করতে কোনো প্রকার কেমিক্যালের প্রয়োজন নেই, জাস্ট 2-3টা উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি কাঁচা আম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমটির খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রাইন্ডারের সাহায্যে আমি আমগুলোকে কুচিয়ে নেব। এতে করে আমগুলো সিদ্ধ করতে সুবিধা হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। এবার একটি প্যানে আমি 2 কাপ পরিমাণ আমের কুচি দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। এই আম আর পানির রেশিওটা অবশ্যই খেয়াল রাখবেন। যতটুকু আম দিবেন তার ডাবল দিবেন পানি, আর সাথে একটু টেস্টের জন্য জাস্ট সামান্য লবণ দিবেন। এবার আমি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিব বলক আসা পর্যন্ত। এবার মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিট ঢাকনা দিলেই দেখবেন এরকম একটি বলক চলে এসেছে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো ভর্তা হয়ে যাবে। জাস্ট আমগুলো সিদ্ধ করতে হবে এবং 4 কাপ পানিকে জাল দিয়ে 2 কাপ করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট জাল দেবার পরে দেখবেন আমগুলো এরকম সিদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে 2 কাপ হয়ে গেছে। আর তখনই উঠিয়ে নিতে হবে। চুলা থেকে উঠিয়ে নেবার সাথে সাথে একটি স্ট্রেইনার বা কাপড়ের সাহায্যে পানি ছেঁকে নিতে হবে। তবে ছাঁকার সময় বেশি চাপাচাপি করা যাবে না, জাস্ট আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে পানিটা নিচে পড়ে। আমরা কিন্তু এখানে সিদ্ধ করা আমের পানিটা ইউজ করব, আমের পাল্পটা ইউজ করছি না। আর আমের পাল্পটা ফেলে দেবার দরকার নেই, আপনারা চাইলে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। ছাঁকার পরে দেখুন আমরা কিন্তু আমের সিদ্ধ করা পানিটাই নিয়েছি, আর এই পানিটা দিয়েই আমরা জেলি তৈরি করব। এবার একটি পাত্রে 2 কাপ পরিমাণ আমের সিদ্ধ করা পানি আর সাথে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যতটুকু আমের পানি ব্যবহার করবেন তার সম পরিমাণ চিনি দিতে হবে। এবার খুব ভালো করে আমের পানি আর চিনি মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে চুলার হিট মিডিয়াম হিটে থাকবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন আমের পানি আর চিনি ঘন হতে শুরু হয়েছে। এভাবে আরও ঘন করতে হবে এবং কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। যখন এমন একটি বলক চলে আসবে তখন 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিতে হবে। আর যদি ভিনেগার আপনাদের কাছে না থাকে তাহলে 1 টেবিল চামচ লেবুর রস দিলেই হবে। যখন আরেকটু ঘন হয়ে আসবে তখন আমি সামান্য গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে কালার দিলে দেখতে সুন্দর লাগবে আর বাচ্চারাও খেতে পছন্দ করবে। জেলি তৈরির প্রসেস কিন্তু মোটামুটি শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। আর কতটা ঘন করবেন এখন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। একটু করে হাতে নিয়ে দেখবেন খুবই চ্যাটচ্যাটে বা স্টিকি ভাব চলে এসেছে। আরও ভালো করে বোঝার জন্য একটি পাত্রে সামান্য পরিমাণ দিয়ে 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নেবেন। মিশ্রণটি একটু ঠান্ডা হয়ে যাবার পরেই দেখবেন মিশ্রণটি জেলির মতো টেক্সচার আসা শুরু করে দিয়েছে। আর তখনই বুঝবেন আপনার জেলির ঘনত্ব ঠিক আছে। আর ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। মিশ্রণটি গরম অবস্থাতে কাচের পাত্রে দিয়ে দিতে হবে, আর অবশ্যই চেষ্টা করবেন কাচের পাত্রে সংরক্ষণ করার জন্য। এবার কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা নর্মাল টেম্পারেচারে সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। নর্মাল টেম্পারেচারে সেট হয়ে যাবার পরেই আপনারা ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা সেট হবার জন্য রাখতে পারেন। আর এই জেলি কিন্তু নর্মাল টেম্পারেচারে 7 থেকে 8 মাসের জন্য ভালো থাকবে, আর ফ্রিজে এর থেকে বেশি সময় পর্যন্ত ভালো থাকে। বন্ধুরা, সেট হবার পরেই দেখতে পাচ্ছেন কাঁচা আমের জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। পাত্রটা উল্টে দিলেও পড়ে যাচ্ছে না। আর এই জেলিটা যে কতটা মজার তা আপনারা ঘরে তৈরি করলেই বুঝতে পারবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।